ছুরি হাতে নিয়ে জন্মদিনের কেক কাটছেন। শুভ জন্মদিন প্রদানের জন্য আমাদের মুখে উপস্থাপন করছেন আমাদের আজকের আলোয়ের বার্ষিকী খুবই গুরুত্বপূর্ণ রাজপথ রঞ্জিত করার ইতিহাস। নেতৃত্বে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 66 6 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, এর পথ পরিক্রমায় আমরা 71 70 নির্বাচন এবং 71 মহান মুক্তিযুদ্ধে আমরা প্রবেশ করেছিলাম। এই দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম এতদিন পর্যন্ত আমাদের সন্তানদের মাঝে নতুন প্রজন্মের সামনে যারা 71 দেখে নাই, মুক্তিযুদ্ধ দেখে নাই, তাদের সামনে অনুপস্থিত ছিল। জাতির জনক বঙ্গবন্ধুকে 1975-এ নির্মমভাবে হত্যা করার পর এই সন্তানদের মুক্তিযুদ্ধের স্বাধীনতার মিথ্যা ইতিহাস, খণ্ডিত ইতিহাস তাদের সামনে তুলে ধরা হয়েছে এবং তাদেরকে ভুল শেখানো হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত তারা অন্ধকারে বসবাস করছিল, মিথ্যার মধ্যে বসবাস করছিল। আজকে তারা অন্ধকার থেকে আলোর পথে এসেছে, মিথ্যা থেকে সত্যের পথে এসেছে। একটা উদাহরণ দেই কেবলমাত্র, এই আমার ছোট্ট ছোট্ট সোনামণিদের একটা উদাহরণ দেই। বঙ্গবন্ধুকে 1975-এ যারা হত্যা করেছে তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর যেই স্থানটিতে দাঁড়িয়ে তোমরা 7ই মার্চের বক্তৃতা, তোমাদের দুইজন বক্তার বক্তব্যে 7ই মার্চের বক্তৃতার অনুকরণে তোমরা বলেছ, বক্তব্য রেখেছ, যেই স্থানটিতে দাঁড়িয়ে বঙ্গবন্ধু ঐতিহাসিক 7ই মার্চের বক্তব্য দিয়েছিলেন, যেই 7ই মার্চের বক্তব্য আজকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে, সেই স্থানটি এবং একই স্থানে 71-এ পাক হানাদার বাহিনী, মুক্তি বাহিনী এবং মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল, সেই স্থানটিতে নির্মাণ করা হয়েছে শিশু পার্ক। ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানের এত বড় জায়গা, ডান দিকে বা বাম দিকে শিশু পার্ক নির্মাণ করা যেত অনেক জায়গায়। সেই স্থানটিকে বেছে নেওয়া হয়েছে যাতে নূতন প্রজন্ম এই ঐতিহাসিক স্থানটিকে চিনতে না পারে, শনাক্ত করতে না পারে। তার জন্যেই সেই খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করার পর আমাদের সামনে থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো মুছে ফেলার জন্যে ওই স্থানটিতে নির্মাণ করেছিল শিশু পার্ক, তাদের কাছ থেকে এই স্মৃতিচিহ্ন মুছে ফেলার জন্য। আজকে তারা জানতে পারছে, আজকে তারা বুঝতে পারছে। আমি শিক্ষকদের বলবো, অভিভাবকদের বলবো, আমরা তারা মুক্তিযুদ্ধ দেখেছি, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, 71 দেখেছি। আমাদের সংখ্যা দিন দিন কিন্তু কমে আসছে। এখন বাংলাদেশের জনগোষ্ঠী যদি 16 কোটি হয়, আমরা যারা 71 বা মুক্তিযুদ্ধ বা দেখেছি তাদের সংখ্যা বড় জোর 3-4 কোটি হবে। 12 কোটি নূতন প্রজন্ম এই আমার সামনে যারা বসে আছে, তারা 71 দেখে নাই, মুক্তিযুদ্ধ দেখে নাই। তাদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাদের সামনে তুলে ধরতে হবে, এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্বটুকু শিক্ষকরা, অভিভাবকরা পালন করবেন, আমি এটাই আশা করব। আমি কথা বাড়াতে চাই না। আজকে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন, আজকে জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধু আজীবন আমৃত্যু শিশুদের জন্য একটা সুন্দর আবাসভূমি, এই নূতন প্রজন্মের জন্য একটা স্বাধীন ভূমি এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য কাজ করে গেছেন। আমরাও যাতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের জন্য আজকে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যা করছেন, যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরাও যাতে আমাদের প্রিয় নেত্রীর পাশে থাকি এবং আমরা শপথ নেই আজকে আমরা আমাদের উন্নয়নের সহযোগী হিসাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থেকে দেশটাকে এগিয়ে যেতে আমরা সহযোগিতা করব, যার যার অবস্থান থেকে আমরা সহযোগিতা করব।
একটি শিশুও একটি নূতন প্রজন্মের ছেলেমেয়েরাও সহযোগিতা করতে পারে। যার যার অবস্থান থেকে আমরা সহযোগিতা করব দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। একটা কথা মনে রাখতে হবে, আজকে তোমরা যা পাচ্ছ, তোমাদের যা সুযোগ সুবিধা আমাদের প্রিয় নেত্রী দিচ্ছেন, বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকে তোমরা বছরের প্রথম দিন বই পাও, বছরের প্রথম দিন বই পাও, আমরা কিন্তু কোনো সময় পাই নাই। তথ্য প্রযুক্তির যে সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ, আমরা কিন্তু এইগুলো পাই নাই। আজকে সকল সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ, এই সুযোগ সুবিধা তোমাদেরকে দিয়েছেন আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা। আজকে তোমাদেরকে এই সুযোগ সুবিধা দিয়েছেন। আজকে বছরের প্রথম দিন বই পাও, ইন্টারনেট ব্যবহার করো, ল্যাপটপ ব্যবহার করো, মোবাইল ব্যবহার করো। এগুলো আমাদের সময় ছিল না, আমরা সেই সুযোগ কিন্তু পাই না। আমি তোমাদেরকে অনুরোধ করব, বিনয়ের সাথে অনুরোধ করবে, মেনন ভাই বলে গেছেন, এই সমস্ত ব্যবহার ভালো দিকগুলো ব্যবহার করতে হবে। আজকে প্রতিযোগিতার যুগ, লেখাপড়া অনেক প্রতিযোগিতা, তোমাদের স্কুলের রেজাল্ট অনেক ভালো। আজকে এত ভালো রেজাল্ট তোমাদের সভাপতি সাহেব এখানে দায়িত্ব পাওয়ার পর থেকে যে রেজাল্ট তোমাদের বাড়ছে, সুন্দর রেজাল্ট হচ্ছে প্রতিযোগিতার জন্যেই। প্রতিযোগিতার যুগ, কাজেই এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আরও বেশি লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে। এই মোবাইলের খারাপ দিকগুলো ব্যবহার থেকে বিরত থাকতে হবে, ইন্টারনেটের খারাপ দিকগুলো ব্যবহার থেকে বিরত থাকতে হবে। সারাদিন ফেসবুকে ডুবে থাকলে আর সারাদিন মোবাইলের ভালো দিক না দিলে খারাপ দিকগুলো যদি তুমি ব্যবহার করতে থাকো, কোনো সময় জীবনে উন্নতি করতে পারবে না, বড় হতে পারবে না, ভালো রেজাল্ট করতে পারবে না। কাজে তোমাদেরকে আমি বলবো, এই তথ্য প্রযুক্তির ভালো দিকগুলো ব্যবহার করো, ভালো দিকগুলোর সুবিধা তোমরা নেও, খারাপ দিকগুলোকে বর্জন করবে। মাদককে না বলবে, দুর্নীতিকে না বলবে, মিথ্যাকে না বলবে। এবং আজকে এই যে নকলের প্রবণতা, নকল, আজকের পত্রিকায় দেখলাম নকলের একটা সিন্ডিকেট ধরা পড়েছে। এই যে 5 থেকে 5-এর পরীক্ষা, 8-এর পরীক্ষা, SSC পরীক্ষা, এই যে নকলের প্রবণতা, এই নকলবাজদের ঘৃণা করবে। যে সমস্ত অভিভাবকরা আমার সন্তানদের এই নকলের প্রবণতার দিকে ঝুঁকায়, নকলের প্রবণতার দিকে আকৃষ্ট করে, সেই সমস্ত অভিভাবককে ঘৃণা করবে, তাদেরকে সমাজে অস্পৃশ্য হিসেবে গণ্য করবে। এই যদি তোমরা করতে পারো, তাহলেই তোমরা বড় হবে মানুষের মতো মানুষ। দেশ আজকে এগিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশ, আজকে পত্রপত্রিকায় দেখবে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের কাতারে এসেছে। আমরা এইভাবে যদি চলতে পারি, ইনশাল্লাহ 2021 সালে আমরা উন্নয়নশীল দেশের কাতারে আমরা যেভাবে এসেছি, 3 বছর পর আমরা আরও, আমাদের সূচক আরও বাড়বে এবং 2024 সালে আমরা জাতিসংঘের উন্নয়নশীল দেশের তালিকায় আমরা নিজেদের এই দেশের নাম প্রতিষ্ঠিত করতে পারবো। আজকে উন্নয়নশীল দেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এখন থেকে যাত্রা শুরু হয়েছে। এটা আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের ফল। আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যদি থাকেন, ইনশাল্লাহ আমরা 2024 সালে জাতিসংঘের এই পৃষ্ঠায় উন্নয়নশীল দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো। আমার প্রিয় নেত্রী শেখ হাসিনা যদি না থাকেন, আবার হয়তো এই কাতার থেকে আমাদের নিচে আসতে হবে। কাজেই আমরা সবাই লক্ষ্য রাখবো, সবাই শপথ নেব, আমরা যাতে আমাদের প্রিয় নেত্রী, যারা তোমাদেরকে বই দেয়, যিনি তোমাকে বই দিচ্ছেন, যিনি তোমাদেরকে তথ্য প্রযুক্তির সকল সুযোগ সুবিধা দিচ্ছেন, যিনি তোমাদের এত কিছু দিচ্ছেন, বিদ্যুৎ দিচ্ছেন, সকল সুযোগ সুবিধা যিনি অবারিতভাবে তোমাদের জন্য দিচ্ছেন, সেই নেত্রী যাতে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তার জন্য আমরা সবাই, তোমরা ভোটার না, তোমরা ভোট দিতে পারবে না, কিন্তু তোমাদের অভিভাবকদের বলতে পারবে যে আমাকে বই দেয় যিনি, বছরের প্রথম দিন আমাকে যে মোবাইলের সুযোগ দিয়েছে, ইন্টারনেটের সুযোগ দিয়েছে, ল্যাপটপ দিয়েছে, মাল্টিমিডিয়া ক্লাসরুম আমি পাচ্ছি, তাকে মা বাবাকে বলতে পারবে, তাকে কিন্তু ভোট দিয়ে আবার নির্বাচিত করো। এই সুযোগ সুবিধাগুলো কিন্তু ভবিষ্যতে আর না হয় আমি আর পাবো না। এই কথা বলে তোমাদের মঙ্গল কামনা করে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আরও বড় হও। এই কথা বলে আমার কথা বলা শেষ করছি। শুভ জন্মদিনের শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।